এই লোকটি প্রাণীটিকে দিয়ে মেয়েটির মুখের ওপরে পাদ মারায়, যার কারণে মেয়েটি কান্না করে এবং তার চোখ থেকে জাদু পানি বের হয়। এবং তখনই সেখানে একজন পঙ্গু ছেলে আসে এবং সে লোকটিকে অনেকগুলো টাকা দেয়, যার কারণে লোকটি তাকে এক গ্লাস জাদু পানি খেতে দেয় এবং এই ছেলেটি জাদু পানি খাওয়া মাত্রই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর তাদের কাছে এই মেয়েটি আসে, যা সম্পূর্ণ মুখ পুড়ে গিয়েছিল এবং সে সামান্য কিছু টাকা দিয়ে লোকটির কাছে জাদু পানি চায় এবং এই লোকটি মেয়েটিকে শুধুমাত্র আধা গ্লাস পানি দেয় এবং এই আধা গ্লাস পানি খেয়ে মেয়েটির অর্ধেক মুখ ঠিক হয়ে যায়, যার কারণে মেয়েটি লোকটির কাছে আর অর্ধেক মুখ ঠিক করার কথা বললে লোকটি তার কাছে আরো টাকা চায়, কিন্তু মেয়েটির কাছে আর টাকা ছিল না, তাই সে কান্না করতে করতে চলে যায়। এরপর তাদের কাছ থেকে জাদু পানি খেয়ে সুস্থ হওয়ার জন্য এই কিউট কুত্তার বাচ্চাটি আসে, কিন্তু এই লোকটি কুত্তার বাচ্চাটিকে লাথি মেরে দেয়। এদিকে অসুস্থ কুত্তার বাচ্চাটিকে দেখে মেয়েটির মনে দয়া হয়, তাই সে কান্না করে কিছুটা জাদু পানি নিয়ে কুত্তার বাচ্চাটিকে খাইয়ে দেয়, যার কারণে বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু ফ্রিতে জাদু পানি খাওয়ানো দেখে এই লোকটি অনেক বেশি রেগে যায় এবং সে প্রাণীটিকে দিয়ে আবারও মেয়েটির মুখের ওপর পাদ মারানোর চেষ্টা করে, কিন্তু তখনই এই কুত্তার বাচ্চাটি লোকটির ওপর রেগে যায় এবং সে লোকটির পায়ের ওপর কামড় বসিয়ে দেয়, যার কারণে লোকটির হাত ফসকে যায় এবং এই প্রাণীটি লোকটির মুখের ওপর পাদ মেরে দেয়, যার কারণে লোকটি অজ্ঞান হয়ে যায়। এরপর মেয়েটি ও কুত্তার বাচ্চাটি মিলে লোকটিকে বেঁধে ফেলে এবং অসুস্থ লোকদের জাদু পানি ফ্রিতে খাওয়াতে থাকে।